আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা গত ভিডিওতে শিখেছিলাম ক্যাশ ফ্লো ডিপ্রিসিয়েশন। তো আজকে আমরা শিখব চেঞ্জেস ইন ইকুইটি অ্যান্ড ক্যাপিটাল ডিটেলস। ক্যাপিটাল ডিটেলসটা তখনই দরকার পড়বে যখন মালিক দুইজন হবে, যেমন আমার এখানে দুইজন মালিক আছে, বা দুইজনের চেয়ে অধিক, 10 জন হোক, 20 জন হোক, 30 জন হোক, যদি মালিক হয়, শেয়ার হোল্ডার্স হয়। আর যদি একজন মালিক হয় তাহলে তার জন্য ক্যাপিটাল ডিটেলস দরকার নেই। তারপরও শেখার জন্য আমরা করে নিই, দেখি কিভাবে তার ফরম্যাটটা তৈরি করা হয়। তো আমরা প্রথমে দেব সিরিয়াল নং, তারপরে দেব নেম, তারপরে দেব ওপেনিং ব্যালেন্স, তারপরে দেব ক্যাপিটাল, তারপরে দেব ড্রয়িং, তারপরে ক্লোজিং ব্যালেন্স। এটা হলো আমার ক্যাপিটাল ডিটেইলস, আসবে এখানে। ওকে, আমার মালিক যেহেতু দুইজন, 2 দিয়ে দিলাম। এখানে নেম নোট থেকে এখানে লিখে দেই ক্যাপিটাল ডিটেইলস। ডিটেইলস নোট থেকে কপি করে নিলাম। অবশ্য লিঙ্ক করেও নিতে পারেন, পরে পেস্ট স্পেশাল করে দিলেন। ওপেনিং ব্যালেন্স তো নেই আমার। ওকে, ক্যাপিটালস, ওনার কত ক্যাপিটালস, নোটে গিয়ে লিঙ্ক ধরে নিলাম। আবুল কালামের 45, আহমদুল্লাহ 30। ড্রয়িংস, সে তো এই বছর কোনো ড্রয়িংস করে নাই, তাহলে 0। ক্লোজিং ব্যালেন্স, এটা প্লাস, এটা মাইনাস, এটা। ওকে, এটাকে বর্ডার দিয়ে দিলাম, এটাকে অ্যালাইন করে দিলাম। ওকে, এখন আসি প্রফিট কত টাকা হয়েছে। ওপেনিং ব্যালেন্স, প্রফিট কত টাকা হয়েছিল, ধরেন প্রফিটের কত টাকা ভাগ করে নিবে। তারপরে ধরেন লেস ডিস্ট্রিবিউশন কত টাকা, ধরেন 1 বছর গেল, 1 বছর পরে 10 লাখ টাকা লাভ হয়েছে। 10 লাখ টাকার মধ্যে শেয়ার হোল্ডার্সরা বললো তাহলে আচ্ছা, এখন আমাদেরকে কিছু টাকা ভাগ করে দেন প্রফিটের মধ্যে থেকে। এটাই আর কি, লেস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স। এরপরে কত টাকা থাকে ব্যালেন্স মালিকের। ওকে, অর্ডার করে দিলাম, অটো ফিল করে দিলাম। ওপেনিং ব্যালেন্স তো আমার নাই, প্রফিট আছে আমার। এটা প্রফিট অ্যান্ড লস, এটা ফার্স্ট প্যাকেট, এটা ভাগ, এটা
ইনটু এটা আসবে না, কারণ এখানে এটাকে আমার লক করতে হবে। এটাকে আমার লক করে দিতে হবে, এটাকে আমার লক করে দিতে হবে। এটাকে করে দেই, এটাকে লক করে দেই। আসতেছে না কেন? এটা ইনটু এটা এটা দিয়ে দিলাম। এটা লক করলে হবে না, কারণ নিচে নামবে না। লক শুধু এটাই হবে। প্রবলেম কি হয়? এটা তো লক রয়ে গেছে। এটা লক করলাম, এটাকে লক করা হয় নাই। এটাকে লক করে দিলাম, হয়ে গেছে। ওকে, সেই তো হচ্ছে প্রফিট। এখন রেট ধরেন, একজনে বলল আমাকে 10% দিন, আর একজন বলল আমাকে 20% দিন। তখন এটা থেকে ইনটু এটা হয়ে গেল, এটা তাদের ক্লোজিং ব্যালেন্স আসবে এটা প্লাস এটা মাইনাস ডিস্ট্রিবিউশন। ওকে, তার সর্ব ব্যালেন্স আছে এটা প্লাস এটা, বর্তমানে তাদের ব্যালেন্স এত টাকা। ওকে, দিলেন ক্যাপিটাল details on 2030 retained earnings. Retained earnings মার্চ করে একটু বড় করে দিলেন, তো হয়ে গেল 2023-এর ক্যাপিটাল ডিটেইলস।
টোটাল ওকে। এখন আমরা আরেকটি শীট নেব। শীট নিয়ে এখানে লিখব চেঞ্জেস ইন ইকুইটি, চেঞ্জেস ইকুইটি, এখানে দিতে পারি পার্টিকুলার্স, তারপরে শেয়ার ক্যাপিটাল, তারপরে দিতে পারি আমরা রিটেন আর্নিংস, রিটেন আর্নিংস, পরে দিলাম ড্রয়িংস, ডিভিডেন্ড, তারপরে দিলাম ব্যালেন্স। ওকে, পার্টিকুলার কি কি থাকে চেঞ্জেস ইন ইকুইটির মধ্যে থাকবে ওপেনিং ব্যালেন্স, তারপরে থাকবে এডিশন, তারপরে থাকবে ক্লোজিং ব্যালেন্স। শেয়ার ক্যাপিটাল কি, শেয়ার ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স, ক্যাপিটাল ডিটেলসের ওপেনিং ব্যালেন্স 0, শেয়ার ক্যাপিটাল 0, এটা লিঙ্ক করে আনতে পারেন বা 0 দিয়ে দিতে। এই বছর কোনো লাভ হয় নাই সেটাও 0, যেমন এটা লিঙ্ক করবেন কিভাবে, এটা ক্যাপিটাল ডিটেলসে গিয়ে এই যে ওপেনিং ব্যালেন্স 0, রিটেন আর্নিংস, এই যে ওপেনিং ব্যালেন্স 0, রিটেন আর্নিংস এর ড্রয়িংস, এই যে ড্রয়িংস 0, ডিভিডেন্ড, এই বছরের ডিভিডেন্স তো হয় নাই, যদি হয়ে থাকে তাহলে দেওয়া হবে, যদি হয় তাহলে অবশ্যই দেওয়া হবে। ওপেনিং ব্যালেন্স তো ডিভিডেন্ড করা হয় নাই, তো এটা 0, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা এডিশন, ক্যাপিটাল সে এডিশন করছে এত টাকা, রিটেন আর্নিং করছে এত টাকা, তারপরে ড্রয়িং করছে কি 0 টাকা, তারপরে ডিভিডেন্ড ভাগ করছে কত টাকা, এই যে এত টাকা, ব্যালেন্স কত টাকা আসছে, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা টাকা হলো ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, এটা এত টাকা, এটা এত টাকা, এত টাকা, চেঞ্জেস ইন ইকুইটি হয়ে গেল আমাদের। এটাকে করে দিলেন বোল্ড করলে যা করতে পারেন, এনে দিলেন চেঞ্জেস ইন ইকুইটি, এটাকে
একটু বড় করে দিলেন, মার্জ করে দিলেন, ক্যাপিটাল এন্ড প্রফিট এন্ড লস, ক্যাপিটাল ডিটেইলস এগুলোকে বোল্ড করে দিলেন। পরে যা কিছু করতে চাইলে করতে পারেন। তো এই ছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ক্যাপিটাল ডিটেইলস, চেঞ্জেস ইন ইকুইটি দিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শেষ হলো। এখন ইনশাল্লাহ আগামী ভিডিওতে ধরবো স্যালারি শিট কিভাবে তৈরি করে। স্যালারি শিট ইনশাল্লাহ 2টা প্র্যাকটিস আমরা করবো, 2টা বা 3টা প্র্যাকটিস আমরা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।